নির্বাচনী প্রচারণায় ভিন্নধর্মী ও বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ঝালকাঠি ১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। তার মতে, বিড়িতে টান দিয়েও যদি কেউ দলীয় প্রতীক দাঁড়িপাল্লার প্রচার করেন, তবে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে ভালো মানুষ হিসেবে কবুল করতে পারেন। বুধবার রাতে ঝালকাঠি রাজাপুরে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে এই বক্তব্য দেন ডক্টর ফয়জুল হক। তার নিজস্ব ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত ভিডিওটি বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হতে শুরু করে এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিড়িটা যে দোকান থেকে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লক লক বিড়ির একটা শুকটান মারিয়ে এই লক লক কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। কোনো অবস্থায় ডক্টর ফয়জুল হক কেবল সাধারণ ভোটার নয়, বরং নারী ও পুরুষের জন্য পৃথক প্রচার কৌশল বাতলে দিয়েছেন। পুরুষ ভোটারদের জন্য তিনি পরামর্শ দেন, চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ৫ টাকার চা খেয়ে যেন তারা ১৫ টাকার গল্প করেন এবং সবখানে দাঁড়িপাল্লার জয় জয়কার প্রচার করেন। আর নারী ভোটারদের জন্য তিনি বলেন, মা বোনেরা বিকেলে গল্প করার সময় বা চুলের বেনি বাঁধার সময় যেন তারা অবশ্যই দাঁড়িপাল্লার কথা আলোচনা করেন। এছাড়া অন্তত ২০ জন আত্মীয়কে ফোন দিয়ে ভোট চাওয়ার অনুরোধ জানান তিনি। তবে ধর্মীয় প্রতীকের সাথে ধূমপানের মতো বিষয়কে জড়িয়ে এমন মন্তব্য করায় স্থানীয় আলেম সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানামুখী আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।